দাসপুরের জনসভায় মমতা। দাসপুরের জনসভায় বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, কোভিডের সময় দেব নিজে গিয়ে ঘাটালের মানুষকে রান্না করে খাবার দিয়ে আসতো। ঘাটালে প্রতি বছর বন্যা হয়, কি কষ্টে থাকেন এখানকার মানুষ সেটা আমি জানি। দাসপুরে সোনার হাব হচ্ছে, আপনাদের বাড়ির সামনে আপনারা কাজ করবেন। হলদিয়া থেকে মেদিনীপুর হয়ে রঘুনাথপুর যাবে করিডোর। দেব বাচ্চা ছেলে, ও হয়তো সব জানে না। আমরা আসার পর কলেজ, বিদ্যালয় অনেক হয়েছে। বিদ্যাসাগর এবং ক্ষুদিরামের জায়গায় ডেভেলপমেন্ট অথরিটি করে দিয়েছি। আমরা যেটা বলি সেটা গ্যারেন্টি, আর ওরা যেটা বলে সেটা 420। পরিযায়ী শ্রমিকের 28 লক্ষ নাম নথিভুক্ত করেছি। যারা এখনো বাইরে আছেন ফিরে আসুন, আমি কার্ড করে দেব। দয়া করে ভোটের লিস্টে নাম রাখুন, ভোটটা দিন, না হলে বিজেপি আসলে সবাইকে তাড়িয়ে দেবে। বাংলায় বিজেপি হচ্ছে চাকরি খেকো বাঘ, এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রামীণ রাস্তার কাজে বাংলা প্রথম হয়েছে। আপনারা সবাই দেবকে ভোটটা দিন। দাসপুরের সভা মঞ্চ থেকে ঘাটালের মানুষকে আবেদন জানান মমতা। মোদীকে ক্ষমতায় আনা আর যাবে না। মোদী বাবু যদি আসে এনআরসি করে দেবেন, কেয়ার করে দেবেন, ইউনিফর্ম সিভিল কোড করে দেবে, সংবিধান ভেঙে দেবে, ধর্মীয় সংখ্যালঘুদের কোনো অস্তিত্ব থাকবে না, হিন্দুদের থাকবে না, ওবিসিদের থাকবে না, তপশিলীদের থাকবে না, আদিবাসীদের থাকবে না, মানুষের কোনো অধিকার থাকবে না। উনি একা রাজত্ব করবেন, দেশে কোনো নির্বাচন হবে না, এটাই শেষ নির্বাচন হবে। আপনারা নিশ্চয়ই এটা চান না। আমরা চাই বাবা সাহেব আম্বেদকরের কনস্টিটিউশন বেঁচে থাক, আর মোদী বলছে না মোদী একা বেঁচে থাক। তাই আমরা বলছি মোদী যা দেশ থাক, আমরা বলছি মোদী যা দেশ থাক, মানুষ থাক মোদী যা, শান্তি থাক মোদী যা, বিনা পয়সা রেশন থাক মোদী যা, লক্ষ্মী ভান্ডার থাক মোদী যা। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।